আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে হত্যা ও সন্ত্রাস সম্পর্কে, হত্যা এবং সন্ত্রাসের ভয়াবহতা এবং পরিণতি সম্পর্কে। এর আগের জুমায় আলোচনা করেছি জালেম এবং জুলুমের পরিণতি সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কুরআনে কারিমে আল্লাহ তাআলা যে সমস্ত জাতি, যে সমস্ত সম্প্রদায় বা যে সমস্ত মানুষকে অভিসম্পাত করেছেন, আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন, কুরআনে কারিমের দৃষ্টিতে যারা অভিশপ্ত, আসবাবে লানত বলা হয়, সেই সম্পর্কে আলোচনা করব। আমি 10টা কথা বলবো ইনশাআল্লাহ এই সম্পর্কে। আল্লাহ যাদেরকে লানত করেছেন তাদের মধ্যে প্রথম হলো যে আল্লাহ কুরআনে কারিম আমাদেরকে দিয়েছেন যেন কোরআন থেকে আমরা উপদেশ গ্রহণ করি এবং কুরআনে কারিমের সেই উপদেশগুলো যেন আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি। এবং কুরআনে কারিম হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কুরআনে কারিম হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। আমরা যদি কুরআনে কারিমকে আঁকড়ে ধরি, আগলে রাখি, কোরআনের নির্দেশনাগুলো যদি মেনে চলি, তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবেন, নূর দান করবেন, বরকত দান করবেন। আর যদি কুরআনে কারিমের বিধানগুলোকে আমরা অ্যাভয়েড করি, পাশ কাটাই, কুরআনে কারিমের বিধানগুলোকে যদি আমরা মানতে না পারি, তাহলে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হব, মাহরুম হব, আমরা লাঞ্ছিত হব, অপদস্থ হব। এটাই হবে আমাদের নিয়তি। তো আল্লাহ তাআলা কুরআনে কারিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কাদেরকে আল্লাহ অভিসম্পাত করেছেন, কাদেরকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত করে দিবেন, কারা আল্লাহর রহমত থেকে, আল্লাহর মাগফিরাত থেকে, আল্লাহর দয়া থেকে, অনুগ্রহ থেকে কারা বঞ্চিত হবে, এটা আল্লাহ তাআলা কুরআনে কারিমে স্পষ্টভাবে বলেছেন। আমি ওই কথাগুলো থেকে 10টা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ করেছেন কুরআনে কারিমে ইবলিসকে। আল্লাহ তাআলা ইবলিসকে লানত করেছেন। আল্লাহ বলছেন লানাহুল্লাহ ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা ওয়া লা উযিল্লান্নাহুম ওয়া লা উমান্নিয়ান্নাহুম ওয়া লা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। তো এই যে আল্লাহ বলছেন যে আল্লাহ ইবলিসকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন। আর ইবলিস আল্লাহকে বলছে যে আমি আপনার বান্দাদের মধ্য থেকে কাউকে কাউকে কি করব, কিছু মানুষকে ছিনিয়ে নিব, জাহান্নামের উপযুক্ত করে ফেলবো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সামনে থেকে, ডান থেকে, বাম থেকে নানান ভাবে প্ররোচিত করবে ইবলিস। এটা আল্লাহর কাছে সে বলে এসেছে। নানান রকমের কি করবে, প্রলোভন, নানান রকমের দুনিয়ার চাকচিক্য, এই সব কিছু সামনে উপস্থাপন করবে শয়তান। আর এগুলোতে আমরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বো। এইভাবেই কি হবে, আমাদের জাহান্নামের অধিকারী হয়ে যাব, জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে যাব আমরা। এটা শয়তান আল্লাহর কাছে বলে এসেছে। ইবলিসকে আল্লাহ তাআলা কেন কি করেছেন, ইবলিসকে আল্লাহ তাআলা কেন কি করেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ কেন বলেছেন ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, যে কিয়ামত দিবস পর্যন্ত ইবলিস অভিশপ্ত। এই যে আল্লাহ ইবলিসকে অভিশাপ দিয়েছেন, ইবলিসকে বঞ্চিত করেছেন, হতভাগা হলো যে ইবলিস, দুর্ভাগা হলো, এটার কারণ ছিল ইবলিসের অহংবোধ, ইবলিসের কি অহংকার, ইবলিসের আত্মম্ভরিতা। ইবলিস এতটা আত্মবিশ্বাসী ছিল সে নিজের প্রতি যে আমি যাই করি না কেন আমাকে কে ঠেকাবে। ইবলিসের অবস্থাটা এই মাত্রায় গিয়েছিল, যেমন আমাদের সমাজে টাকা পয়সা মানুষের বেশি হয়ে গেলে কিংবা ক্ষমতা যখন মানুষের বেশি হয়ে যায়, তখন মানুষের ভেতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে, তখন মানুষ যা খুশি তা করতে থাকে। তখন হয় কি, যখন টাকা পয়সা বেশি হয় মানুষের, যোগ্যতার চেয়ে তার যেই সামর্থ্য, তার যেই এবিলিটি, এর চেয়ে বেশি যখন পেয়ে যায়, তখন মানুষ গ্রেট ডিপ্রেশন বলে, এটাকে গ্রেট ডিপ্রেশন বলে, ওইটাতে পড়ে যায়, হতাশায় পড়ে যায়, মহা হতাশায় পড়ে যায়। এরপর মানুষ যা খুশি তা করতে থাকে। এই ইবলিসেরও অবস্থাটা এমন হয়েছিল। এই কারণে আল্লাহ কি করেছেন, তাকে লানত করেছেন। ইবলিসকে আল্লাহ বলেছেন যে তুমি কি করো, আদমকে সিজদা করো। ইবলিস ফেরেশতা ছিল না, ইবলিস ছিল জিনদের সর্দার। ইবলিস কি না, ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার না ইবলিস, ইবলিস জিনদের সর্দার ছিল। সে ইবাদত বন্দেগী করত, সে তার সামর্থ্যের চেয়ে বেশি করে ফেলছে, এই জন্য তার ওভার কনফিডেন্স চলে আসছে। আল্লাহ বলেছেন সিজদা করো, সে বলছে আমি সিজদা কেন করবো। সে আল্লাহর কাছে বিতর্কে লিপ্ত হয়েছে, আল্লাহর সাথে বিতর্ক শুরু করেছে যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন তাকে কি করব, সিজদা করব। আপনি তার চেয়ে আমাকে কি করেছেন, ভালো এলিমেন্টস দিয়ে তৈরি করেছেন, তো আমি কেন কি করব, তাকে সিজদা করব। সে যুক্তি তর্কে গিয়েছে আল্লাহর সাথে। আল্লাহ কি করেছেন, ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, গলা ধাক্কা দিয়ে কি করেছেন, বের করে দিয়েছেন। আল্লাহ এইভাবে তাকে কি করেছেন, কুরআনে কারিমে প্রায় 8-10 জায়গায় এই ইবলিসের কথাগুলো এসেছে। ইবলিসের কথাগুলো কেন আল্লাহ তাকে কি করেছেন, বের করে দিয়েছেন, এই অহংবোধের কারণে আল্লাহ তাকে বের করে দিয়েছেন।
তো এইখান থেকে বাঁচার আমাদের উপায় কি? আমরাও যেন অভিশপ্ত না হই, ইবলিসের মতো এরকম গলা ধাক্কা যেন আমরা না খাই, এই জন্য অহংকার থেকে বের হয়ে আসতে হবে। আমার যা অর্জন এর সবটাই আল্লাহ আমাকে দিয়েছেন, এর সবটাই কি আমি আমার যোগ্যতায়, আমার ক্ষমতায়, আমার বুদ্ধিতে আমি উপার্জন করতে পারিনি, এটা সম্ভব না। এটা আল্লাহ আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, এটার যথার্থ কি করা, ব্যবহার করা, এবং এই অহংকার থেকে বের হয়ে আসা, এই আত্মম্ভরিতা থেকে কি করা, বের হয়ে আসা। এটাই আল্লাহর বিধানগুলো মানতে চেষ্টা করা, আল্লাহর বিধানগুলো মানতে চেষ্টা করা, আল্লাহর বিধানের সামনে মাথা নুয়ে দেওয়া, আল্লাহর বিধানের সামনে নতজানু হয়ে যাওয়া। আল্লাহ যেভাবে কি করেছেন, বিধান দিয়েছেন, যেভাবে নির্দেশ করেছেন, সেভাবে নির্দেশগুলো পালন করা। হ্যাঁ, ভুল হতে পারে, ভুল হলে জেদ ধরে না থাকা। আমার ভুল হতে পারে, আমি যা ভাবছি, যা করছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো কিছু করছি আমি, কিন্তু আদতে এটা ভালো না। যখন আমার কাছে এটা স্পষ্ট হবে যে আমার ভুল হচ্ছে, তখন ওই ভুল থেকে ফিরে আসা। ইবলিস কেন গলা ধাক্কা খেয়ে বের হতে হয়েছে, তাকে কেন অভিশপ্ত হয়েছে? সে তার ভুল থেকে ফিরে আসেনি, সে তার ভুল স্বীকার করেনি আল্লাহর কাছে। আমাদেরও উচিত হলো কি করা, ভুল হতেই পারে আমাদের, কিন্তু ওই ভুল থেকে ফিরে আসা। ভুলটা যখন স্পষ্ট, ভুলটা যখন কি একেবারে সূর্যের আলোর মতো কি ফোঁকা, তখনও যদি আমি আমার এই ভুল থেকে ফিরে না আসি, তখন ইবলিসের মতো আমাকেও গলা ধাক্কা খেতে হবে। এটা আমাকে বুঝার চেষ্টা করতে হবে যে আমার ভুল হলে ওই ভুলটা স্বীকার করা। আর আল্লাহ ভুল যদি কেউ স্বীকার করে, যে ধরে বসে না থাকে, আল্লাহ অনেক বেশি খুশি হন, আল্লাহ তাআলা অনেক বেশি কি হন, খুশি হন। এই জন্য এই যে ইবলিস অভিশপ্ত হয়েছে, তার অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ হলো যে তার অহংবোধ, তার আত্মম্ভরিতা, ওভার কনফিডেন্স, হ্যাঁ, আল্লাহর সাথে বিতর্ক করার প্রবণতা। এই কারণে আল্লাহ ইবলিসকে অভিশাপ দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, এবং চিরদিনের জন্য সে অভিশপ্ত। এইখান থেকে বের হয়ে আসার পথই হলো যে বাস আল্লাহর কাছে ফিরে আসা, নিজের ভুলগুলো স্বীকার করা, ভুল হলে জেদ ধরে বসে না থাকা। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয়, আল্লাহ যাদেরকে অভিশাপ দিয়েছেন, এরা হলো ইহুদি জাতি, এরা হলো ইহুদি জাতি। আল্লাহ তাআলা এদেরকে অভিসম্পাদ করেছেন। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه ولعن। আল্লাহ কি করেছেন, এইভাবে তাদেরকে অভিশাপ দিয়েছেন। এই যে ইহুদি জাতি যারা ছিল, এদের অবস্থাটা ছিল কেন, আল্লাহ কেন তাদেরকে কি করেছেন, অভিশাপটা দিয়েছেন? বেশ কয়েকটা কারণ আছে তাদেরকে আল্লাহর এই অভিশাপ এবং লানত প্রাপ্ত হওয়ার। এরা জেনে বুঝে কুফরির উপর অটল অবিচল থাকতো, জেনে বুঝে এরা কি করত, কুফরি করত, জেনে বুঝে এরা স্বীকার করতো না, জেনে বুঝে কি করতো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনে কারীমকে এরা স্বীকার করতো না। ওয়াকালু কুলুবুনা গুলফ বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম। এরা এইভাবে কি করতো, আল্লাহ যে তাওরাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের, সর্বশেষ নবী আগমনের যেই সুসংবাদ দিয়েছেন, এগুলো এরা জানতো। জানার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা কি করতো না, স্বীকার করতো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত না। বাল্লানাহুমুল্লাহ, এই জন্য আল্লাহ কি করেছেন, এদেরকে অভিশাপ করেছেন। দ্বিতীয় হলো এরা সত্য গোপন করত। ইহুদিরা সত্য গোপন করত, সত্যটা কি করতো না, প্রকাশ করতো না। আল্লাহর যেই বিধিবিধানগুলো আছে, সেই বিধিবিধানের যেই সত্যতা আছে, এইগুলো তারা কি করতো না, প্রকাশ করতো না। সত্য জানতো, কিন্তু সত্যটাকে কি করতো, লুকিয়ে রাখতো। আল্লাহ এইভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। যে আল্লাহ কিতাবে যা কিছু লিখেছেন, স্পষ্ট ভাবে লিখেছেন, যা কিছু আল্লাহ নাজিল করেছেন, এগুলো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, তারপরেও ইহুদিরা কি করত, এগুলো লুকিয়ে রাখতো। সত্য গোপন করার কারণে আল্লাহ কি করেছেন, এই ইহুদি জাতিকে অভিশপ্ত করেছেন, অভিশাপ দিয়েছেন। এরপর হলো এরা তাওরাত যেটা ছিল, এটাকে তো বিকৃতি করেছেই, সাথে সাথে দিনের যেই বিধিবিধানগুলো ছিল, এই বিধিবিধানগুলো নিয়েও হাসি ঠাট্টা করতো, রং তামাশা করতো, মশকরা করতো। আল্লাহর বিধিবিধান নিয়ে কি করতো, এরা মশকরা করতো, ঠাট্টা বিদ্রুপ করতো। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি। এরা এই আল্লাহর কালাম যেটা, আল্লাহর বিধিবিধান যেটা, এইগুলো নিয়ে হাসি ঠাট্টা করতো, রং তামাশা করতো, নানান রকমের বিদ্রুপ করতো, ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতো। এই কারণে আল্লাহ কি করেছেন, তাদেরকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাদ দিয়েছেন, তাদেরকে লানতের তকমা গলায় ঝুলিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। এরপর এরা নবীদেরকে হত্যা করত, এই ইহুদি জাতি এরা নবীদেরকে হত্যা করত। ফাবিমা নাকযিহিম মিসাকাহুম, এইভাবে আল্লাহ তাদেরকে যেই প্রতিশ্রুতিগুলো নিয়েছেন তাদের থেকে, এইগুলো ভঙ্গ করত, নবীদেরকে হত্যা করত, আর সব রকমের অপকর্মে জড়িয়ে থাকতো তারা। এই কারণে আল্লাহ কি করেছেন, তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহর শানে তারা বেয়াদবি করত,
আল্লাহর শানে বেয়াদবি করত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, এরা বলতো যে আল্লাহর হাত কি সংকুচিত, আল্লাহ তাদেরকে দিচ্ছেন না, এই কারণে তারা আল্লাহকে কৃপণ বলতো। অথচ আল্লাহ কি সবচেয়ে বেশি দানশীল, আল্লাহকে আল্লাহর শানের খেলাফ, আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন অনেক কথাবার্তা কি করতো তারা বলতো। এই কারণে আল্লাহ তাদেরকে কি করেছেন, অভিশাপ দিয়েছেন, লানতের তকমা গলায় ঝুলিয়ে দিয়েছেন। তো এই জন্য আমাদের কি হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ দ্বিতীয় হলো যারা ইহুদি জাতি, তাদেরকে আল্লাহ কি করেছেন, অভিসম্পাত করেছেন। তাদের দেশ অনেকগুলো কি ছিল, মন্দ বৈশিষ্ট্য ছিল, মন্দ চরিত্র ছিল। এর মধ্যে হলো যে তারা সত্য গোপন করত, তারা সত্য গোপন করত, তারা জেনে বুঝে অসত্যটাকেই আঁকড়ে ধরে রাখতো, তারা জেনে বুঝে অসত্যকেই কি করত, আঁকড়ে ধরে রাখতো। তারা দিনের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, মশকরা করত। তারপর নবীদেরকে, আম্বিয়া আলাইহিস সালামদেরকে হত্যা করেছিল তারা, এবং আল্লাহর শানের খেলাফ, আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন অনেক কথাবার্তা তারা বলতো। এই কারণে আল্লাহ তাদেরকে কি করেছেন, অভিশাপ দিয়েছেন, লানতের তকমা ঝুলিয়ে দিয়েছেন। এরপর তৃতীয় যাদেরকে আল্লাহ কোরআনে কারিমে অভিশাপ দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা লানতের কথা বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলেছেন, তৃতীয় হলো ওই শ্রেণীর মানুষ যারা কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি করে, কুফরি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধিবিধানগুলো অপছন্দ করে, আল্লাহর বিধিবিধানকে সে মনে করে যে এইটা এই যুগের জন্য কি না, অ্যাপ্রোপ্রিয়েট না, এই যুগে আল্লাহর বিধিবিধানগুলো কি অচল, এই সমস্ত মন মানসিকতা যাদের, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন যে এরা সুস্পষ্ট ভাবেই কি করছে, আল্লাহর বিধানগুলোকে লঙ্ঘন করছে এবং আল্লাহর বিধানগুলোকে মনে করছে যে এটা কিনা উপযুক্ত না। এই যারা এই অবস্থায় মৃত্যুবরণ করবে তাদেরকে আল্লাহ লানতের তকমা গলায় ঝুলিয়ে দিবেন। আল্লাহ তাআলা কি করবেন, লানতের তকমা গলায় ঝুলিয়ে দিবেন। এই জন্য আমাদের এই ব্যাপারগুলোতে সতর্ক হওয়া উচিত। এরপর চতুর্থ যে শ্রেণীর মানুষকে আল্লাহ কি করেছেন, অভিসম্পাত দিয়েছেন, তারা হলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা ইসলাম মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছে, তারপর আবার কুফরি করেছে, তারপর আবার কি করেছে, ঈমান হারা হয়েছে, ঈমান থেকে বের হয়ে গিয়েছে। এটা যে কোনো কথাই হতে পারে, যে কোনো কাজে হতে পারে, ইসলামের বিধিবিধানকে অপছন্দ করা হতে পারে, ইসলাম রিপ্রেজেন্ট করে এমন যে সকল বিষয় আছে, বস্তু আছে, জায়গা আছে, কথাবার্তা আছে, এইগুলোকে নেগলেক্ট করে, এইগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এইগুলোর কারণেও মানুষ কি হয়, ব্যঙ্গ বিদ্রুপ অস্বীকারের চেয়েও ভয়াবহ। ব্যঙ্গ বিদ্রুপ এটা কি অস্বীকারের চেয়েও ভয়াবহ। তো এই মানসিকতা যাদের, তাদের ব্যাপারে আল্লাহ কি করেছেন, লানত করেছেন। আল্লাহ বলেছেন যে যারা ইসলাম গ্রহণ করার পর আবার কুফরি অবলম্বন করে, কুফরি করে, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, যারা ঈমান আনার পরেও কি করে, কুফরি অবলম্বন করে, কাফেরদের সাথে তাদের কি থাকে, কাফেররা যেভাবে জীবন যাপন করে সেইভাবে জীবন যাপনটাকেই পছন্দ করে, কাফেরদের আচার অনুষ্ঠান, অমুসলিমদের কৃষ্টি কালচার, এগুলোকে সে কি করতে থাকে, ইসলামের উপর প্রাধান্য দিতে থাকে এবং এগুলোকেই জীবনের জন্য সে কি মনে করতে থাকে, তার জন্য কল্যাণকর মনে করতে থাকে। তো এটাও কি হয়, ওই কাফেররা যা করে এইরকমই হয়। তো এটা ঈমান আনার পরেও যদি একজন মানুষের মুসলমানিত্বটাকে যদি সে কি না করতে পারে, প্রাউড ফিল করতে না পারে, মুসলমানিত্বটাকে যদি সে গ্রহণ করতে না পারে, মুসলমান হিসেবে যদি তৃপ্তি না পায়, মুসলমানিত্বটাকে যে যদি আপন করে নিতে না পারে, মুসলমানিত্বটাকে সে যদি হৃদয়ে লালন করতে না পারে, তাহলে তার অবস্থাটাও কি হবে, এই লানতের অন্তর্ভুক্ত হবে সেও। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত, বোঝা উচিত। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। পঞ্চম হলো যে কিছু মানুষ এমন আছে, আমরা সহজ ভাষায় যেটাকে বলি মুনাফিক বলি আর কি, সহজ ভাষায় আমরা যাদেরকে মুনাফিক বলি, যে উপরে উপরে ইসলাম, মুসলমান, মুসলমান নাম, মুসলমান বাবার ঘরে জন্ম, মুসলমান পরিবারে বেড়ে ওঠা, কিন্তু মুসলমানের কোনো কল্যাণ, মুসলমানের কোনো সমৃদ্ধি তার ভালো লাগে না। মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয়, মুসলমান যদি কষ্টে পড়ে, মুসলমান যদি রিক্ত হস্ত হয়, মুসলমান যদি নির্যাতিত হয়, মুসলমান যদি কোনো কারণে কোথাও অপদস্থ হয়, তাহলে তার ভালো লাগে, তাহলে তার কি লাগে, ভালো লাগে। এই চরিত্রের যারা, আল্লাহ তাদের কথা বলেছেন, যা এই সমস্ত মানুষকেও আল্লাহ কি করেছেন, অভিশাপ করেছেন, এবং এই সমস্ত মানুষের পরিণতিটাও হবে খুবই ভয়াবহ। ওই আযিবাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আল্লাহ তো এইভাবে বলেছেন যে সমস্ত মুনাফিকরা এই স্বভাবের হয়, যে উপরে উপরে মুসলমান কিন্তু ভেতরে ভেতরে কি মুসলমানদের অকল্যাণ কামনা করে, মুসলমানদের ভালোটা তার ভালো লাগে না,
এই মানসিকতা যাদের, তাদেরকেও আল্লাহ কি করেছেন, লানত করেছেন, এবং তাদেরকে আল্লাহ কঠিনভাবে পাকড়াও করবেন। এই জন্য আমাদের মুসলমান, আমাকে ইসলাম মনে প্রাণে গ্রহণ করতে হবে, আমাকে ইসলাম মনে প্রাণে গ্রহণ করতে হবে। আমার ভালো লাগুক আর না লাগুক, আমার চাই আমার মন মতো হোক বা না হোক, ইসলামের বিধিবিধানগুলো আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। এইটাই মুসলমান। এর নামেই কি মুসলমান। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুসলমান মানে হলো কি, যিনি আত্মসমর্পণ করেন আল্লাহর বিধানের সামনে, যিনি কি করবেন, নিজের সব কিছু সঁপে দিবেন, নিজের চিন্তা ভাবনা বিবেক নিজের যুক্তি এগুলো দাঁড় করাবে না, আল্লাহকেই কি করবে, আল্লাহর বিধানটাকেই মেনে নিবে, সেই মুসলমান। এই জন্য ইসলাম গ্রহণযোগ্য হওয়ার জন্য, ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য, ইমানের সুফল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, বিনা বাক্যে আল্লাহর বিধানগুলো মেনে নিতে হবে। তখনই আমি ইমানের স্বাদ পাবো, ইমানের মজা পাবো, মুসলমান হিসেবে আমি তখনই তৃপ্তি পাবো। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর হলো ষষ্ঠ, যাদেরকে আল্লাহ লানত করেছেন। কুরআনে কারিমে আল্লাহ যাদের অভিশাপের কথা বলেছেন, যে আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন, এর মধ্যে ষষ্ঠ শ্রেণী হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহ বলছেন এইভাবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ লানত করেছেন, তাদের দুনিয়ার জীবনটাও নষ্ট হবে, মৃত্যুর পরের জীবনের বিভৎসতা বর্ণনার আর প্রয়োজন হয় না। আল্লাহ কি করেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে লানত করেছেন, দুনিয়া এবং আখিরাত দুইটাই তাদের ধ্বংস হবে, আল্লাহ বলে দিয়েছেন। তো আমরা কিভাবে বুঝবো যে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া অনেক ভাবেই হয়। এর মধ্যে কয়েকটা হলো এরকম, যে একটা হলো ইমান না আনা। ইমান না আনা, কেউ যদি ইমান না আনে তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিচ্ছে। দ্বিতীয় হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরক করা। আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরক করা, এটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। তৃতীয় হলো যে আল্লাহ তাআলার শানের খেলাফ, আল্লাহ তাআলার মর্যাদা ক্ষুণ্ণ হয়, আল্লাহ তাআলার মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কিছু করা। যেমন ইহুদিরা বলে যে উজাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মুশরিকরা বলে যে ফেরেশতা যারা আছে তারা আল্লাহর কন্যা, তারা কি আল্লাহর কন্যা। এইভাবে আল্লাহর শানের খেলাফ যে যাই বলি, যে যাই চিন্তা করি, যে যেভাবেই ভাবি, আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয়, আল্লাহর সাথে যায় না এমন সব কথাবার্তা চিন্তা ভাবনা, এইগুলোর দ্বারা আল্লাহকে কি করা হয়, কষ্ট দেওয়া হয়। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এরপর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া প্রকান্তরে আল্লাহকেই কি করা, কষ্ট দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নিতে না পারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর অন্য কোনো আদর্শকে কি করা, প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে অবহেলা করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যাপনকে এটাকে পাশ কাটিয়ে অন্য কাউকে আইডল হিসেবে জীবন যাপন করা, এইগুলো হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। এরপর হলো যে রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম বিধান লঙ্ঘন করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন করার ভেতর দিয়েও কি করা হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয়। এরপর হলো সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া। সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে এইভাবে বলেছেন যে যারা সাহাবায়ে কেরামকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়। ওমান আদাহুম ফাকাদ আদানি, যারা সাহাবায়ে কেরামকে কি করে, কষ্ট দেয়, সাহাবায়ে কেরামের বদগুমানি করে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে কোন রকমের মন্তব্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমাকে কষ্ট দিচ্ছে। আর যে আমাকে কষ্ট দেয়, ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দিচ্ছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করা, এটা যে কেউ করুক, যত বড় ডিগ্রিধারী মানুষই করুক, যত বড় ডক্টর ফক্টরই করুক, যে কেউ করুক, সাহাবায়ে কেরামের সমালোচনা যে কেউ করলো, অর্থাৎ সে বিভ্রান্ত, সুস্পষ্ট গুমরাহ, সে সুস্পষ্ট কি পথ হারাসে, যে কেউ সাহাবায়ে কেরামের কি করলো, সমালোচনা করলো। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া হয় যখন কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এটা যত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানেই হোক, আর যত চাকচিক্যময় কথাবার্তা দ্বারাই হোক, যত রকমের কি হোক, যেভাবেই করুক,
পলিসি মেকানিজম করে যেভাবেই সাহাবায়ে কেরামের সমালোচনা করুক, যে কেউ করুক, যেই করলো সেই পথভ্রষ্ট, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিল, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিল। এই জন্য এই ব্যাপারটা আমাদের সচেতন হওয়া উচিত। এরপর হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার আরো একটা মাধ্যম হলো যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেন, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন, তাদেরকে কষ্ট দেওয়া, তাদেরকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়াই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদার বান্দা, তাদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে কঠিন ভাবে কি করবেন, পাকড়াও করবেন। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই কষ্ট দেওয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই কি করা, কষ্ট দেওয়া। এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক হতে হবে। তো আমরা বলছিলাম যে অভিশাপ আল্লাহ কাদেরকে দিয়েছেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ কি করেছেন, অভিশাপ দিয়েছেন। এরপর সপ্তম যাদেরকে আল্লাহ কি করেছেন, অভিশাপ দিয়েছেন, কুরআনে কারীমে যাদের অভিসম্পাতের কথা আল্লাহ বলেছেন যে আল্লাহ এই শ্রেণীর মানুষকে অভিসম্পাত দিয়েছেন, তারা হলেন যারা মানুষকে হত্যা করে, যারা মানুষকে হত্যা করে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত, আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত, আল্লাহ তাদেরকে কঠিন ভাবে পাকড়াও করবেন এই দুনিয়াতে এবং মৃত্যুর পরেও। আমরা গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। তো যারা মানুষকে অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। তো আল্লাহর অভিশাপ যার গায়ে লেগেছে, সে তো দুনিয়াতে শান্তি পাওয়ার কোনো প্রশ্নই আসে না, এবং মৃত্যুর পরে শান্তি পাওয়ার তার কোনো সুযোগই তার থাকে না। এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ বলেছেন এইভাবে আমাদেরকে, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ এইভাবে বলেছেন যে একজন মানুষকে অন্যায় ভাবে যদি কেউ হত্যা করে, একজন মুমিনকে, তাহলে আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ তাকে কি করবেন, জাহান্নামে দিবেনই আল্লাহ তাআলা তাকে। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, লম্বা সময় ধরে আল্লাহ তাকে জাহান্নামে রেখে দিবেন। আল্লাহ তাকে কি করবেন, লম্বা সময় জাহান্নামে রেখে দিবেন। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহর লানত, তার প্রতি আল্লাহর অভিশাপ, তার প্রতি আল্লাহর গুসা, আল্লাহর ক্রোধ তার প্রতি, আল্লাহর অসন্তুষ্টি তার প্রতি। লানাহু ওয়া গাদিবা আলাইহি, এবং আল্লাহ তার প্রতি কি না, সন্তুষ্ট না। ওয়া লানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান মুহিনা, এবং এই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ ভয়ঙ্কর রকমের শাস্তি, মহা শাস্তি কি করেছেন, প্রস্তুত করে রেখেছেন, যারা মানুষকে অন্যায় ভাবে কি করে, হত্যা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া, এই পুরা দুনিয়া, আহওয়ানু আলাইহি, এই পুরা দুনিয়া আলাল্লাহি, আহওয়ানু আলাল্লাহি, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, পুরা দুনিয়া কি ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে অনেক বড় বেশি ভালো। আল্লাহর কাছে পুরা দুনিয়া তামা হয়ে যাওয়া ভালো, কিসের বদলায়, কিসের বিনিময়ে, যে একটা মানুষের জীবন বেঁচে যাবে। একজন মানুষকে হত্যা করার চেয়ে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে একজন মানুষের জীবনের মূল্য এত বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, যে একজন মুসলমানকে হত্যা করে ফেলা এর চেয়ে ভালো হলো পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া। কোন পুরা দুনিয়া ধ্বংস হলেও আল্লাহর কাছে কি লাগবে না, এতটা অপছন্দনীয় না এটা। একজন মানুষকে হত্যা করাটা যতটা অপছন্দনীয়, একজন মানুষকে হত্যা করাটা যতটা অপছন্দনীয়, নিন্দিত, এবং আল্লাহ যেভাবে শাস্তি প্রস্তুত করে রেখেছেন, পুরা দুনিয়া ধ্বংস করলেও আল্লাহ এতটা শাস্তি দিবেন না। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া চাই। অষ্টম যে শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবেন, অভিশাপ দিয়েছেন, তারা হলো জালেম, যারা জুলুম করে মানুষের উপর। তো আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আমরা জুলুম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি গত জুমার আগের জুমায়। আল্লাহ বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। যারা মুমিন, যারা মুসলমান, যদি তারা মাজলুম হয়, আল্লাহ তাদেরকে এই দুনিয়াতেও সাহায্য করবেন, মৃত্যুর পরেও কি করবেন, সাহায্য করবেন। কিন্তু যারা জালেম, ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম, যারা জালেম, আল্লাহ তাদের কোনো অজর, আপত্তি, কোনো কিছুই শুনবেন না, যে আমি এটার জন্য ওইটা করেছি, আমি বাধ্য হয়ে তার প্রতি কি করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, নির্যাতন, এগুলো কিচ্ছু আল্লাহ শুনবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু, আল্লাহ কোনো কৈফিয়ত শুনবেন না, কোনো অজর আপত্তি আল্লাহ কি করবেন না, শুনবেন না। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি যুলমা
ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যে তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুম কিয়ামতের দিন ভয়াবহ রকমের অন্ধকার হয়ে আসবে। কিয়ামতের দিন আলো ছাড়া আমরা কেউ চলতে পারবো না, এক কদম সামনে বাড়তে পারবো না আলো ছাড়া। কিয়ামতের দিন এই জুলুম অন্ধকার হয়ে আসবে, অর্থাৎ ভয়াবহ রকমের কঠিন অবস্থা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, যে তোমরা মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, যে আল্লাহ এবং এই মাজলুমের দোয়ার ভেতরে কোনো পর্দা থাকে না, কোনো আড়াল থাকে না, সরাসরি আল্লাহ কবুল করেন। হ্যাঁ, হয়তো একটু বিলম্ব হয়। মুসা আলাইহিস সালাম লম্বা সময় ফেরাউনের বিপরীতে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যখন প্রয়োজন মনে করেছেন ফেরাউনকে ধরেছেন। তো এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের অনেক বেশি সতর্ক থাকা উচিত। এগুলোর প্রভাব আমাদের সন্তানদের উপরেও পড়ে। আমি যদি জালেম হই, এটার প্রভাব নিঃসন্দেহে আমার সন্তানের উপর পড়বে, এবং এই সন্তান আমাকে কুড়ে কুড়ে খাবে। এই সন্তান আমাকে কি করবে? কুড়ে কুড়ে খাবে। এই জন্য সতর্ক হওয়া উচিত। এরপর নবম যে শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ অভিশাপ করেছেন, এরা হলো আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, যে কোনো কারণে হোক আত্মীয়তার সম্পর্ক যারা কি করে? ছিন্ন করে। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম, যে তোমাদেরকে যদি আমি কর্তৃত্ব দেই, নেতৃত্ব দেই, প্রভাব প্রতিপত্তি দেই, আশঙ্কা আছে তোমরা কি করবে? এই আত্মীয়তার সম্পর্কগুলো ছিন্ন করবে এবং এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে, জমিনে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্কগুলো কি করবে? ছিন্ন করবে। তো যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, অভিসম্পাদ করেছেন। সর্বশেষ দশম যে শ্রেণীর মানুষকে আল্লাহ কি করেছেন? অভিসম্পাদ দিয়েছেন, অভিশাপ করেছেন। এরা হলো মিথ্যুক, এরা হলো মিথ্যুক, যারা মিথ্যা বলতে থাকে, মিথ্যাটাকে মিথ্যা মনে করে না। মানুষ মিথ্যা হতে পারে, ভুল স্বীকার করতে পারে, জেদ ধরে বসে থাকতে পারে না। ভুল হলে জেদ ধরে কি বসে থাকা যায় না, ভুল হলে আল্লাহর কাছে ভুলটা স্বীকার করা। তো যারা মিথ্যুক, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, এক সূরাতেই তো আল্লাহ 10 বার বলেছেন, একটা সূরার ভেতরে আল্লাহ 10 বার বলেছেন, ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাজ্জিবিন, যারা অপবাদ দেয়, যারা মিথ্যা বলে, আল্লাহ তাদের ওয়াইল নামক, তাদের জন্য ধ্বংস এবং এইরকম এক জাহান্নামে আল্লাহ পাঠাবেন, যেখানে জাহান্নামীদের রক্ত পুঁজ জমা হয়, এমন জায়গায় আল্লাহ তাদেরকে কি করবেন? জায়গা দিবেন, যারা মিথ্যাবাদী, মিথ্যা বলে। এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে কি করা উচিত? বের হয়ে আসা উচিত। আমরা যেন, আল্লাহ বলছেন মূর্তি পূজা, এটা তো আমরা মুসলমান হিসেবে এটা তো আমাদের কোনোভাবেই কি করতে পারি না, চিন্তা করতে পারি না। আমরা এরকম একটা কি গর্হিত জঘন্য পাপ, এটা অন্যায়, এটা আল্লাহ ওই মূর্তি পূজার সাথে মিথ্যার কথা বলছেন। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর, যে তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা থেকে বেঁচে থাকো। এত জঘন্য ভাবে আল্লাহ কি করেছেন? মিথ্যাটাকে আমাদের সামনে ঘৃণিত করে উপস্থাপন করেছেন, যেন আমাদের মিথ্যার প্রতি কি থাকে? ঘৃণা থাকে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আতিম, দুর্গতি হোক প্রত্যেক এমন মানুষদের যারা কি করে? মিথ্যা বলে, সীমা লঙ্ঘনকারী যারা, এই সমস্ত মানুষের দুর্গতি হোক, দুর্ভোগ হোক, এটা আল্লাহ বলে দিয়েছেন। এজন্য আমাদের হেফাজত থাকা উচিত মিথ্যা থেকে। আল্লাহ যারা মিথ্যা বলে, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকদিবুন, যে ওই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, আল্লাহ কুলুব এঁটে দেন, যারা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যারা, তাদের ব্যাপারে আল্লাহ এইভাবে কি করেছেন? সতর্ক করেছেন আমাদেরকে। আল্লাহ তো এইভাবে বলেছেন, ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহ মা ওয়া'দুহু ওয়া বিমা কানু ইয়াকদিবুন, যে আল্লাহ কপটতা সৃষ্টি করে দেন, মুনাফিক হয়ে যায় ওই সমস্ত মানুষ যারা মিথ্যা বলতে থাকে, যারা কি করে? মিথ্যা বলে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা বলে, এরা অন্তরের দিক থেকে কখনোই প্রশান্ত হতে পারে না, প্রশান্তি পায় না, একটা অস্থিরতা সব সময় তাদেরকে তাড়িয়ে বেড়াতে থাকে, তাড়িত করে তাদেরকে। যখন মানুষ কি করতে থাকে? মিথ্যা বলতে থাকে, তখন দেখবেন যে হিতাহিত আর জ্ঞান থাকে না, তখন ভালো কিছুই আর করতে পারে না মানুষ। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না সিদকা তুমানিনা ওয়াল কিযবা রিবা, যে সত্য মানুষের অন্তরে প্রশান্তি এনে দেয় আর মিথ্যা মানুষের অন্তরে অশান্তির সৃষ্টি করে। এজন্য আমরা যেন মিথ্যা থেকে বেঁচে থাকতে পারি। এরপর হলো মিথ্যা মানুষের রিজিক হ্রাস করে। রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে শুধু কি না? টাকা পয়সা না, যে আমি টাকার মালিক হয়ে গেছি, আমার প্রতি আল্লাহ খুশি, এই ভাবনার কোনো কারণ নাই। সবচেয়ে বড় রিজিক হলো যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি কিনা, আমি সুস্থ আছি কিনা, আমার স্ত্রী সন্তান আমার অনুগত কিনা, আমার ঘর বাড়ি আমার জন্য প্রশান্তিদায়ক কিনা, আমার ক্ষমতা প্রতিপত্তি এগুলো আমার জন্য উৎপীড়নের কারণ হচ্ছে কিনা, নাকি এগুলো আমাকে কি করছে? স্থিতি এনে দিচ্ছে, প্রশান্তি এনে দিচ্ছে। এইটার নাম হলো রিজিক। আমি নিরাপদ আছি কিনা, আমি স্থিতির সাথে জীবনযাপন করতে পারছি কিনা,
আমার কোনো রকমের অসুবিধা আছে কিনা, এইগুলো কম্পেয়ার করার নাম হলো কি রিজিক। শুধু টাকা পয়সা, এটা একেবারে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সার মালিক হওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কিযবু ইয়ানকুসুর রিজক, যে রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেন। রিজিক আল্লাহ কি করেন? সংকীর্ণ করে দেন, কমিয়ে দেন, বরকতহীন করে ফেলেন আল্লাহ তাআলা। অনেক কিছু আছে কিন্তু আমার শান্তি নাই, অনেক কিছু আছে আমি কি করতে পারি না, ঘুমের ট্যাবলেট কিনতে পারি কিন্তু ঘুম তো আর কিনতে পারি না, আমি এসিতে শরীর ঠান্ডা করতে পারি কিন্তু ভেতর তো আর ঠান্ডা করতে পারি না। আমি নানান ভাবে কি করতে চাই, সন্তানদেরকে অনুগত রাখতে চাই, কিন্তু সন্তানরা আমার সাথে কি করে? ব্যত্যয় করে। সন্তানরা আমার কোনো কথাই শুনতে চায় না। এর মানে হলো কি, যে আমার জীবনে মিথ্যা আছে কিনা এটা আমাকে একটু বুঝার চেষ্টা করা দরকার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মিথ্যা মানুষ যখন বলতে থাকে, ফেরেশতারা দূরে সরতে থাকে। একটা মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা অনেক দূর পর্যন্ত চলে যায় এবং মানুষও দূরে সরতে থাকে মিথ্যার কারণে। মিথ্যার কারণে মানুষও কি হয়? দূরে সরতে থাকে। আল্লাহ তাআলা হেদায়েত থেকে বঞ্চিত করে দেন যারা মিথ্যাবাদী। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, যারা সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে মিথ্যা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হয় মিথ্যার কারণে। লানাতুল্লাহি আলাল কাযিবিন। এরপর হলো যে মিথ্যাটা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায়, নানান রকমের পাপাচারের দিকে নিয়ে যায় মানুষকে। আল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর এই পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপর হলো যে মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল কিযবু ইউহলিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া আখিরাতে মুখ আল্লাহ কালো করে দেন, দুনিয়া আখিরাতে আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করে দেন। মিথ্যুক যদি কেউ হয়, আল্লাহ দুনিয়াতেও লাঞ্ছিত করবেন, মৃত্যুর পরেও লাঞ্ছিত করবেন। ইয়াউমাল কিয়ামাতি তাওয়াল্লাযীনা কাযাবু আলাল্লাহি বুজুহুহুম মুসওয়াদ্দাহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ এই মিথ্যাটা আসে অহংকার থেকে। আল্লাহ কঠিন ভাবে আমাদেরকে বলছেন যে যদি কেউ মিথ্যা বলে, তাহলে আল্লাহ তো অভিশাপ করেছেনই, দুনিয়া আখিরাত দুখানেই আল্লাহ কি করবেন? দু জায়গাতেই আল্লাহ লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমি যদি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, মিথ্যা আমাকে পরিহার করতে হবে। আল্লাহর খাঁটি বান্দা হতে চাইলে মিথ্যা, আল্লাহ বলছেন লা ইয়াশহাদুনা যুর, যারা কি করে? আল্লাহর খাঁটি বান্দা, তারা মিথ্যাকে পরিহার করে। এরপর লোক হাসানোর জন্য মিথ্যা বলা, আশ্বস্ত করার জন্য মিথ্যা বলা মানুষকে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ওয়াইলুন শব্দ ব্যবহার করেছেন। যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে, এটা কমেডি হোক, এটা নাটক হোক, যে কোনো ভাবেই হোক, মিথ্যা দিয়ে কেউ যদি কাউকে হাসাতে চাই কিংবা আশ্বস্ত করতে চাই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, যে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। নবীজি যার ব্যাপারে ধ্বংস বলেছেন, তার ধ্বংস তো অনিবার্য, তার ধ্বংস ঠেকানো আর কোনোভাবেই কিনা সম্ভব না। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। এরপর হলো যে যাচাই বাছাই না করে, আমি একটা কথা শুনলাম, একটা কথা সামাজিক মাধ্যমে দেখলাম, আমি এটা বাস প্রচার করতে শুরু করলাম, যাচাই বাছাই করলাম না। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একটা কথা শোনা মাত্রই কেউ যদি প্রচার করতে শুরু করে, এটার সত্য মিথ্যা যাচাই করতে না পারে, যাচাই না করে, আপনি ক্রস চেক করেন, নানান ভাবে এখন কি তথ্য উপাত্ত যাচাই বাছাই করা যায়, এটা করে আপনি তারপর কি করেন, যদি এটার কোনো সততা থাকে আপনি প্রচার করতে পারেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাচাই বাছাই না করে যদি কেউ কি করে, কোনো মিথ্যা বলে, কোনো কথা শোনা মাত্রই বিশ্বাস করে প্রচার করতে শুরু করে, সে মিথ্যুকদের অন্তর্ভুক্ত, সে মিথ্যাবাদী। এই জন্য এই ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে মিথ্যা যখন মানুষ বলতে থাকে, বলতে বলতে এমন একটা পর্যায় হয় যে হাত্তা ইয়াকতুবাল্লাহু কাযযাবান, যে সে আল্লাহর রেজিস্ট্রিতে মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহর খাতায় কি হয়ে যায়? মিথ্যুক হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার যে আল্লাহর কাছে আমার নামটা মিথ্যুকদের খাতায়। এই জন্য মিথ্যা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা যেন মিথ্যা পরিহার করতে পারি সর্বত ভাবে, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। তো যাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন, তাদের মধ্যে মিথ্যুকরা আছে, জালিম যারা, তারা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। এবং আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, প্রকাশ্যে ইসলামের কথা বলে কিন্তু ভেতরে ইসলামের কল্যাণ সে প্রত্যাশা করে না, এমন মানুষ, যারা ইসলামের উপর কুফরি করে, যারা কুফরিতে অটল অবিচল আছে, এবং ইহুদি জাতি যারা, তাদেরকে, এবং সর্বপ্রথম আল্লাহ অভিশাপ দিয়েছেন ইবলিসকে তার অহংবোধের জন্য। এই জন্য এই শ্রেণীর কোনো একটাতেও যেন আমরা না থাকি। আল্লাহ যেন আমাদের সেভাবে কবুল করেন, সেভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। যাদের সুন্নাত